আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ বড় অর্থনীতির দেশগুলো 2035 সালের মধ্যে জলবায়ু তহবিলে বছরে $300 বিলিয়ন সহায়তা দিতে রাজি হয়েছে। রয়টার্স জানায়, শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও আলোচনায় দীর্ঘসূত্রতার কারণে তা শনিবার পর্যন্ত গড়ায়। এদিকে বরাদ্দের পরিমাণকে অপমানসূচক আখ্যায়িত করেছেন জলবায়ু বিপর্যয়ের কারণে ঝুঁকিপূর্ণ দেশের নেতারা। যদিও এই বরাদ্দকে পর্যাপ্ত বলে দাবি করেছেন আমেরিকার জলবায়ু বিষয়ক প্রতিনিধি জন পডেস্টা। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনে জলবায়ু সংকট নিরসনে বছরে $300 বিলিয়ন সাহায্য দিতে সম্মত হয়েছে ধনী দেশগুলো। এই সাহায্যের পরিমাণকে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছেন জলবায়ুগত বিপর্যয়ের দিক থেকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতারা। $300 বিলিয়ন সহায়তা ঘোষণার প্রতিবাদ জানিয়ে সম্মেলন থেকে বের হয়ে যান অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটসের নেতারা। COP29 সম্মেলন থেকে জলবায়ু সংকট নিরসনে বরাদ্দের সমালোচনা করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বিয়ারবক। পানামার পরিবেশ বিষয়ক রাষ্ট্রদূত হুয়ান কার্লোস গোমেজ জানান, শিল্পোন্নত দেশগুলোর বরাদ্দ নিয়ে অসন্তোষ জানিয়েছে পরিবেশগত কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা উন্নয়নশীল দেশগুলোর নেতারা। তিনি জানান, 2030 সাল পর্যন্ত $500 বিলিয়ন বরাদ্দের প্রস্তাব জানিয়েছেন তারা। যদিও $300 বিলিয়ন বরাদ্দকে পর্যাপ্ত বলেই দাবি করেছেন আমেরিকার জলবায়ু বিষয়ক প্রতিনিধি জন পডেস্টা। চায়না এবং তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর মতো অন্যান্য অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোকেও তহবিল প্রদানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইইউ সহ একাধিক ধনী দেশ। এদিকে সিয়েরা লিওনের পরিবেশ মন্ত্রী জিওয়াহ আবদুল্লাহ বলেছেন, 3 বছর ধরে আলোচনার পর ফলাফল শূন্য। COP29 প্রেসিডেন্টের কাছে উন্নয়নশীল দেশগুলোর দাবিগুলো উত্থাপন করবেন বলেও জানিয়েছেন তিনি। বর্তমান প্রস্তাবটি আগামী বছর শেষ হতে যাওয়া $100 বিলিয়ন তহবিল প্রতিশ্রুতির জায়গায় বিবেচিত হবে বলে জানায় রয়টার্স। তবে শুধু মোট অর্থের পরিমাণই নয়, আলোচনা চলছে কারা তহবিলে সহায়তা দেবে এবং কতটা অনুদান হিসেবে দেয়া হবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।